বিএনপির এক নেত্রীর বক্তব্য শুনুন। কিসের নির্বাচন? কোনো নির্বাচন নাই, নির্বাচন নাই। ধরুন আপনাকে বললাম এটাই এখন বিএনপির শীর্ষ নেতৃত্বের ভেতরের ভাবনা। বিশ্বাস করা কঠিন হলেও বাস্তবতা এখন এমনই দাঁড়িয়েছে। দেশের রাজনৈতিক থিয়েটারের পুরো স্ক্রিপ্ট বদলে গেছে। যেসব নেতারা আগে প্রতিদিন নির্বাচন বলে সরগরম থাকতেন, তারা যেন আজ অস্বাভাবিকভাবেই শান্ত, সংযত, নরম সুরে কথা বলছেন। সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বা জ্যেষ্ঠ নেতাদের মুখে আর শোনা যায় না দ্রুত নির্বাচন দিতে হবে, জামাত নির্বাচন পেছানোর চক্রান্ত করছে, এরকম অভিযোগও নেই। কেন এই অচেনা নিরাপত্তা? কোনো অদৃশ্য গণিত কি ভেতরে চলছে? পদ্মার আড়ালে কি কোনো কৌশল সাজানো হচ্ছে? ফেসবুক, টিকটক, ইউটিউব খুললেই চোখে পড়ে দাঁড়িপাল্লা স্লোগান আর প্রচারণার ঝড়। নানান গানের তালে জামাতের প্রার্থীরা নিজেদের ব্র্যান্ডিং করছেন। নৌকা, ধানের শীষ, লাঙ্গল দেখা শেষ, দাঁড়িপাল্লা এবার গড়বে বাংলাদেশ, এই সুরে এখন সোশ্যাল মিডিয়া সরগরম। মিছিল, গণসংযোগ সবই পুরোদমে চলছে। কিন্তু বিএনপির প্রার্থীরা কজন মাঠে নেমেছেন, কজন নিজেদের এলাকায় প্রচারণা কাজে ব্যস্ত, চোখে তেমন পড়ে না, দৃশ্যত না। তার মানে দাঁড়িপাল্লা যতটা গতিতে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে, ধানের শীষের অবস্থা ঠিক উল্টো। এর মধ্যে আবার দেখুন বিএনপির সম্ভাব্য ভবিষ্যৎ মিত্র এনসিপি নাহিদ ইসলাম ঘোষণা দিলেন, সব দল প্রস্তুত না থাকলে তফসিল ঘোষণা করা উচিত না। এখানে কি কিছু বুঝতে পারছেন? যেটা বিএনপি সরাসরি বলতে পারছে না, সেটাই যেন বলা হচ্ছে এনসিপির জেনারেল সেক্রেটারির মুখ দিয়ে। যদিও তারা বলবে এটা নিছক কাকতলীয়, কিন্তু লক্ষ্য একটাই, সময়ক্ষেপণ। সবচেয়ে মজার বিষয়, নাহিদ ইসলামেরা যে সরকারের অংশ, মানে ইউনূস সরকার, তাদের নিজেদেরও নির্বাচনী প্রস্তুতি অগোছালো। 2 মাস পরে নির্বাচন হওয়ার কথা, অথচ তেমন কোনো তৎপরতা চোখে পড়ে না। সরকারের এই শৈথিল্য বিএনপি যেন বেশ স্বস্তি খুঁজে পাচ্ছে, কারণ তাদের অবস্থাও প্রায় একই। 1 বছর আগে জামাতকে দেখে মনে হতো সংস্কার আগে নির্বাচন পরে। গণঅভ্যুত্থানের ফ্রন্ট লাইনে ছিল যারা, তারা ভাবছিল নতুন রাষ্ট্র কাঠামো, নতুন আইন, নতুন পথ চলা। আর বিএনপির তখন একটাই দাবি, 3 মাসের মধ্যে ভোট চাই। আজ উল্টো বিএনপি আর সরকার দুপক্ষই যেন প্রস্তুতিহীনতার একই নৌকায়। প্রশ্ন হলো, বিএনপি হঠাৎ নির্বাচন পিছাতে চাইছে কেন? এর গভীরে কি আছে? চলুন ভেতরের গল্পে ঢুকে পড়ি। বিএনপি গত মাসে প্রার্থীদের তালিকা প্রকাশ করে বেগম খালেদা জিয়াকে 3টি আসনে প্রতীকী প্রার্থী হিসেবে রেখেছিল। ধারণা ছিল তিনি নির্বাচন পর্যন্ত জীবিত ও সচল থাকবেন। তাই দলকে একত্রে ধরে রাখার জন্য খালেদাই ছিলেন ভরসা। নির্বাচন জিতলে তারেক আসবেন, প্রধানমন্ত্রী হবেন, খালেদা হবেন রাষ্ট্রপতি, এমনই পরিবারের স্বপ্ন। কিন্তু তার হঠাৎ অবনতিশীল শারীরিক অবস্থার কারণে সব সমীকরণ ভেঙে পড়েছে। এখন আর নির্বাচন নয়, তার বেঁচে থাকায় মিনিট সেকেন্ডের হিসাব। পরিস্থিতি এমন যে পরিবারও লন্ডনে স্থানান্তরের সাহস পাচ্ছে না। অর্থাৎ খালেদা জিয়া বাস্তবে রাজনৈতিক ময়দানে আর নেই। তাহলে জিয়া পরিবার থেকে বিএনপির নেতৃত্বে কে আছেন? উত্তর, কেউ না। এর মানে এখনই নির্বাচন হলে নেতৃত্ব সংকট ভয়াবহ রূপ নেবে। তারেক রহমান বিদেশে, আর দেশে রয়েছে ফখরুল, আব্বাস, আমান গ্রুপের ভাঙাচোরা নেতারা। কে প্রধানমন্ত্রী মুখ হবেন, এ নিয়েই চলছে গোপন টানাটানি। কেউ চান সালাউদ্দিন, কেউ ফখরুল, আবার কেউ চান দুজনকেই মাইনাস করতে। সব মিলিয়ে বোঝা যায় তারেক রহমান সম্পূর্ণ অপ্রস্তুত, দলও অপ্রস্তুত। নির্বাচনে গেলে তারা বিরোধী দলে গিয়ে ঠেকবে, এটা তাদের স্পষ্ট জানা। আর বিরোধী দলে গেলে তারেক রহমান দেশে ফেরার রাস্তা পুরোপুরি বন্ধ। এদিকে মাঠ জরিপে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে জামাত বিএনপির চেয়ে এগিয়ে। ডাকসু, চাকসু, রাকসুর ঘটনাপ্রবাহ তারই ইঙ্গিত দেয়। বিএনপির মধ্যে আতঙ্ক, জাতীয় নির্বাচনে পরাজয় আসন্ন। তাই তারা চাইছে কোনোভাবে নির্বাচন পিছিয়ে যাক, সময় পাওয়া যায়। তারা মূলত 2008-এর রিপ্লে চায়, যেন কেউ এসে তাদেরকে ক্ষমতায় বসায়। ইতিমধ্যে নির্বাচন স্থগিতের বিষয়টি হাইকোর্টে গিয়েছে। বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব রিট দাখিল করেছেন। ডিসি ইউএনএকে রিটার্নিং কর্মকর্তা করার সিদ্ধান্ত কেন বাতিল হবে না তা জানতে শুনানি না হওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত রাখারও আবেদন আছে। এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল তফসিল ডিসেম্বরের 2য় সপ্তাহে ঘোষণা হবে, কিন্তু শুনানি হয়নি, তফসিলও হচ্ছে না। যদি এই সপ্তাহ পার হয়ে যায় তাহলে বুঝে নেবেন বিএনপি, এনসিপি আর সরকারের যৌথ প্রচেষ্টা সফল। এখন দেখুন আহমেদ আফগানির পর্যবেক্ষণ। এই যে ডিসেম্বর মাস আসলো, নির্বাচন কমিশন মনে হয় জানেই না। এনসিপি বলছে খালেদা জিয়া অসুস্থ, এখন যেন তফসিল ঘোষণা দেওয়া না হয়। নির্বাচন নিয়ে নাচতে গিয়ে সংস্কার অস্বীকার করেছে বিএনপি। জামাত যখন নির্বাচনে এসেছে তখন বিএনপির মোসরামুসরি শুরু। তারেক জিয়া নিজেকে কাপুরুষ ক্লাউন প্রমাণ করেছে। এখন যেন তারাই জানে না নির্বাচন কি জিনিস। যাই হোক, আর দেরি নয়, তফসিল চাই। পূর্ব ঘোষণা অনুযায়ী রোজার আগেই নির্বাচন চাই। সরকার যেন কারো খেলনার মতো হয়ে না যায়। দর্শক, আপনাদের মতে ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে, নাকি আবার পিছিয়ে যাবে? জানিয়ে দিন কমেন্টে। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।